পর্যন্ত আসতে পেরেছি। আমরা শক্তি বলে, দেহ বলে, অর্থের বলে, ক্ষমতার বলে আমরা মসজিদে আসতে পারি নাই। পৃথিবীর কোন মানুষ তার শক্তি বলে, ক্ষমতা বলে, অর্থ বলে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, যাকে সুযোগ করে দেন, যাকে তৌফিক দান করেন, শুধুমাত্র সেই করতে পারে। কিন্তু আমরা আসলেই আখিরাতের ব্যাপারে খুবই উদাসীন। বেশিরভাগ মানুষ আমরা যারা আগে আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সুবিধা আসতে পেরেছে, কিন্তু সমাজে আরো কত বারেক পুরুষ ছিল আছে যারা এখনো পর্যন্ত মসজিদ পর্যন্ত আসতে পারে নাই। অথচ এই জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি জুমার দিন একটু আগে ভাগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু আগে ভাগে মসজিদে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য যতগুলো কদম ফেলবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই লাভ আমরা তো চোখে দেখতে পাই না, এজন্য তেমন একটা বিশ্বাস আমাদের হয় না। কিন্তু যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, আমাদের যারা আত্মীয় স্বজন, যাদের চোখ দুটি বন্ধ হয়ে যারা ঘরের মাঝে শুয়ে আছে, তারা বুঝতে পারতেছে হায় হায়, 1 মিনিট সময় নষ্ট না করে যদি আমি 1 মিনিট আগে আল্লাহর ঘর মসজিদে আসতাম, তাহলে আজকে আমার জন্য আমার আমলনামা, আমার জবাবদিহি কতটা সহজ হতো। কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা খুবই উদাসীন, খুবই গাফিল। কিন্তু দুনিয়ার ব্যাপারে সামান্য যদি বলা হয় আজকে 500 করে টাকা দেওয়া হবে, যারা আগে আসতে পারবে তাদেরকে 2000 টাকা দেওয়া হবে, যারা একটু পরে আসবে তাদেরকে 1500, যারা আরেকটু পরে আসবে তাদেরকে 1000, যারা আরেকটু পরে আসবে তাদেরকে 500 করে টাকা দেওয়া হবে। সবাই দেখা যাবে 2000 টাকার আশায় যদি বলা হয় ফজরের পর দেওয়া হবে, সবাই ফজরের আগে সেখানে উপস্থিত থাকবে, কারণ সেটা তো দুনিয়া। কিন্তু আখিরাতের ব্যাপারে পৃথিবীর কার সামর্থ্য আছে 1 বছর টানা নফল নামাজ আদায় করা? কার ক্ষমতা আছে 1 বছর নফল রোজা পালন করা? কিন্তু জুমার দিন আমি মসজিদে আসবো, তো শেষে না আসে আগে ভাগে জুমার দিন উপেক্ষা করে আল্লাহ পাক আমাকে অফার করেছেন, এই অফারের দিন একটু আমি আগে ভাগেই আসবো, এই আশাটাকে আল্লাহ পাক প্রত্যেকটা কদমের বিনিময়ে এমন না যে শুধু আসবো 1 বছর নফল নামাজ, বরং যদি আমার বাড়ি থেকে আসতে 100 কদম প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নামায় 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। কিন্তু আমরা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা বিগত কয়েকটি জুমাতে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করতেছিলাম, শুনতেছিলাম, সেটা হলো হাক্কুল মুসলিমি আলাল মুসলিম, অর্থাৎ মুসলমান হিসাবে একজন মুসলমানের অপর মুসলমানের উপর কিছু হক রয়েছে, যেগুলো আদায় করা, যেগুলো পালন করা অত্যাবশ্যক। কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের হক আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে জবাবদিহি করতে হবে যে আমি হক দিয়েছিলাম, তোমরা কেন সেই হকগুলো পুরা করো নাই, কেন তোমরা আদায় করো নাই। তো হকগুলোর মধ্যে থেকে কয়েকটি হক আমরা বিগত সপ্তাহে আলোচনা করতেছিলাম। হয়তো অনেক মুসল্লি নতুন আছে, এজন্য পিছন থেকে একটু কান না দিলে অনেকে বুঝতে অসুবিধা হবে। তো আমরা মুসলমানের হক সম্পর্কে জানতেছিলাম। এর মধ্যে 1 নম্বর হক ছিলাম যে একজন মুসলমান অপর মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা। 2 নম্বর হক শুনেছিলাম যে মুসলমান হিসাবে অপর মুসলমানের উপরে জুলুম না করা। এরপর আরেকটি হক আমরা গত জুমায় আলোচনা করছিলাম, সেটা হলো মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে মনের মধ্যে
হিংসা বিদ্বেষ না রাখা। আরেকটি হক শুনেছিলাম যে মুসলমান হিসেবে আরেক মুসলমান ভাইয়ের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য সহযোগিতা করা। আরেকটি হক নিয়ে আলোচনা করছিলাম, সেটা হলো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখা, তার বিপদ শেখায় এগুলো চর্চা না করা।